আমি ভিন্ন রকম ভাবে ডিম ভুনা করতেছি, আশা করি সবার কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে কিন্তু আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আলু কুচি তিনটাই কিন্তু আমি তেলে ভাজা নিতে আসি। রসুন দিছি একটা বড় রসুন, আর পেঁয়াজ দিছি 5টা, একটা আলু দিছি মিডিয়াম সাইজের আলু কুচি করে আমি এগুলো তেলে ভাজা হালকা কালার করে নিমু। তারপরে হচ্ছে রান্নার যাবতীয় জিনিস ব্যবহার করব। এখানে কিন্তু আমি খুসুন দিয়ে আলগি দিয়ে দেখাইতেছি, এখানে আমি আলু দিছি সেইটাই দেখাইতেছি। আলুটাও কিন্তু আমি পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিব। এখন কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গেছে গিয়ে, আমি আরেকটু ভাজা হালকা আরেকটু কালার করে নিব। এই যে দেখতেছেন কি সুন্দর কালার আসছে, পেঁয়াজের রসুনে কালার আসছে। এখন আমি দিয়ে দিছি হালকা জিরা বাটা আর রসুন বাটা। এখানে কিন্তু 1 চামচের মতো জিরা বাটা আর রসুন বাটা হইব। এখন আমি দিয়ে দিছি, দিয়ে কিন্তু এটাও আমি তেলে একটু ভাজা নিতে আসি। আলু পেঁয়াজ রসুনের সাথে এই মশলাটাও একটু ভাজা নিলাম। মশলাটা আমার ভাজা হয়ে গেছে গে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানি দেওয়ার পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ যা যা লাগে সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিব। এই যে লবণ দিয়ে দিলাম 1 চামচ। আর ভুনা জিনিসে কিন্তু লবণ কম দিতে হয়, কারণ লবণ বেশি দিলে কিন্তু একবারে লবণ হয়ে যায়, সেজন্য লবণ আমি 1 চামচ দিছি। আর হলুদের গুঁড়ো 1 চামচ দিছি। মরিচের গুঁড়া এখানে আমি 2 চামচ দিছি, কারণ আমরা কিন্তু একটু জাল বেশি খাই, সেজন্য মরিচের গুঁড়া দিছি 2 চামচ দিয়ে। এখন কিন্তু আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে গিয়ে। এই যে উপরে দেখেন তেলটা বাইসা গেছে গিয়া। মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। ডিম ভুনা করার জন্য যে ঝোলটুকু লাগে ওই ঝোলটা আমি এখন দিয়ে দিছি। আর এই ঝোলটা বলক আসলে পরে কিন্তু আমি ডিম দিব সাথে। এই যে এখানে ডিম আছে, ডিম কিন্তু আমি 5টা সিদ্ধ করছি। একটা ডিম মানে সিদ্ধ হয়েছে ভালো, কিন্তু চুলছে আর কেমন জানি একটু গন্ধ লাগছে, আমার কাছে মনে হয়েছে যে নষ্ট, সেজন্য আমি ফালিয়ে দিছি। 4টা সিদ্ধ ডিম আছে, আর একটা কিন্তু কাঁচা দেখাইছি, ওইটা কিন্তু আমি ভাঙা সাইড দিয়ে দিব। এখন দেখেন ঝোলটা কিন্তু আমার বলক আসা হচ্ছে। আর এই দিকে দেখেন এখানে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করা হয়েছে, খুব ঘন কইরা, অনেক ঘন কইরা কিন্তু রান্না করছি পেঁপে দিয়ে ডাল দিয়া, আর সাথে এই ডিম ভুনা। এখন আমি দিয়ে দিব ডিম, কারণ ঝোলটা আমার বলক আসা হচ্ছে। এখন কিন্তু ডিমটা দিয়ে দিব। এভাবে ডিম ভুনা করে খায়া দেখবেন, অবশ্যই কিন্তু মজা লাগবে। সেম এভাবে যদি করেন খুবই মজার হবে। এই যে আমি 4টা ডিম দিয়ে দিলাম। ওই ডিমটাও কিন্তু ফাঁসে দিয়ে আমি ভাঙা দিয়ে দিব। 4টা দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম আর কি। এই যে এখন এটা আমি দিয়ে দিব। এই যে দেখেন ডিমটা কিন্তু আমি ভাঙা সাইড দিয়ে দিছি। এখন কিন্তু এটা বেশি লাড়াচাড়া দিলে ডিমটা কিন্তু ভাঙা যাবে। এটা মানে সিদ্ধ হইলে তারপরে উল্টে দিব আমি ডিমটা। এই দেখেন ডিমটা কিন্তু আমার মানে হাফ বল ডিমের মতো হয়ে গেছে, অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি ডিমটা আস্তে করে উল্টে দিছি। আর সাইড দিয়ে একটু একটু তো এগুলো ভাঙবই, সাইড দিয়ে লাড়াচাড়া একটু একটু ভাঙা জায়গা, এটাই স্বাভাবিক। এভাবে কাঁচা দিলে সাইড দিয়ে একটু না একটু ভাঙবই। এই যে দেখেন বোনাটা কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে গিয়া, জলটা শুকিয়ে গেছে, তেলটা কিন্তু উপরে বাইসা গেছে গিয়া। আর এই ডিমটাও দেখেন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এভাবে রান্না করে আগেও কিন্তু আমি খাইছি, আমার কাছে ভালো লাগছে, সেজন্য আমি আজকে আবার রান্না করতেছি এরকম ভাবে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব। এই দেখেন তরকারির ফাইনাল লুক। এটা কিন্তু আমি আলাদা কড়াইতে নিয়ে নিছি। এই যে রান্নাটা আমার হয়ে গেছে গিয়া। কেমন হয়েছে বুনাটা অবশ্যই কিন্তু বলবেন। এইভাবে বুনা করে খায়া দেখবেন, খুবই মজার হবে কিন্তু, আশা করি খুবই মজার হবে। আমরা সবসময় যেভাবে রান্না করি রান্নাটা কিন্তু আমি ওইভাবেই করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।